সম্মানিত সভাপতি খালেক ভাই এখানে উপস্থিত আছেন, আহ্বায়ক চৌধুরী, চেয়ারম্যান, তারপরে আছেন তারপরে আছে মাসুদ ও আরো যারা গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার তো আপনাদের বাড়ি বাড়ি যাওয়া দরকার আপনাদের নির্বাচনে দাঁড়িয়ে আছে। যখন বাড়ি বাড়ি যেতাম তখন বয়স ছিল কম, 40 বছর, আমাদের বয়স বিজয় 60 বছর বয়স। তো এখানে সবার সাথে যতটুকু পারি বাড়ি বেরিয়ে যাচ্ছি, আবার যতটুকু পারি বসে আলাদা। তো আমি প্রথমে যে কথাটা বলেছে ওইটা দিয়ে শুরু। বিএনপি গভর্নমেন্ট ছিল 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত। 2005 সালের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং 2 বছর তারা শাসন করে। ওই 2 বছরে এখানে আপনার তখন আমলাদের অনেক শক্তিশালী ছিল, আমলারা আর্মি আছে। তখন থেকে আপনাদের এখানে জায়গা জমি এগুলো উচ্ছেদ করা হয়েছে ছিলেন। তো যারা মিথ্যা বলে সবসময় মিথ্যা বলে, জন্নাথের টিকিট কি তারা সত্যি সত্যি দিতে পারবে? এই যে যাদের মিথ্যা বলার কাজ ওরা মিথ্যা বলবে, এটা আমরা উত্তর দেওয়ার কিছু না। আর আমি এমপি হয়েছি 2008 সালে, মানে আপনাদের জায়গা নেওয়ারও 2 বছর পরে। আমি সবসময় উচ্ছেদের বিপক্ষে। আমি বিশ্বাস করি জুট জায়গা হোক, যে কোনো জায়গা সরকার নিতে পারে, এটা সরকারের অধিকার আছে। তবে জুট জায়গা নেই ক্ষতিপূরণ দিয়ে। যদি আপনার ভূমি এই জায়গা যারা খাস জায়গা এবং পিএফ জায়গা যারা বসবাসরত আছে, 50 বছর 40 বছর 100 বছর বসবাসরত আছে, আমি সরকারকে বারবার বলি, যেমন কুতুবদিয়া পাড়ার ক্ষেত্রে, দুনিয়া ছাড়ার ক্ষেত্রে, আপনার বাঁকখালী অঞ্চলের ক্ষেত্রে, পেশকার পাড়া, তারপর পাহাড়তলি, তারপর আমাদের ইসলামপুর কক্সবাজারে কিন্তু যতগুলো অধিবেশী আছে 4 ভাগে 3 ভাগ হয়তো খাস জায়গায় আছে, হয়তো বিয়ের জায়গায় আছে, সব মিলালে আর কি। আমার কনস্টিটুয়েন্সি অনেক ইউনিয়ন আছে, অর্ধেকেরও বেশি মানুষ বিয়ের জায়গায় আছে। এবং আমার বক্তব্য হলো সরকারের জায়গা লাগিয়ে সরকার জায়গা নেবে, কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করতে হবে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করে এখন হচ্ছে কি, এখন সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। পুলিশ আসে, প্রশাসন আছে, এদের সাথে মারামারি হয়, মানুষ মারা যায়, একটা অস্থিরতার সৃষ্টি হয়। এইটা থেকে বাঁচার জন্য এটা সরকারেরও লাভ, আমাদেরও লাভ। এই অস্থিরতা থেকে বাঁচার জন্য অবশ্যই পুনর্বাসন করতে হবে। আমি বারবার এটা বলি, আমি নিজেও গিয়েছি অনেক জায়গায় উচ্ছেদের বাধা দিয়েছি, বিভিন্ন জায়গায় আমি নিজেও গিয়ে বাধা দিয়েছি 5 আগস্ট। আমার কথা হলো যে পুনর্বাসন করতে হবে এবং আরেকটা জায়গায় দেখিয়ে দিতে হবে, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দুইটাই দিতে হবে। এবং সরকারের এরকম একটা নীতিমালা হওয়া প্রয়োজন। কারণ 5টা মৌলিক অধিকার আছে। একটা, আপনি যদি এখানে জন্মগ্রহণ করেন 5টা মৌলিক অধিকার: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই বাসস্থান পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকাতেও, ইংল্যান্ডেও ওরা অনেকগুলো বাড়িঘর করে রাখে। যাদের টাকা পয়সা নাই, তারা যারা গরিব, তাদেরকে ওইগুলো প্লটগুলো, ওই বাড়িগুলো বরাদ্দ দেয় এবং তারা 20 বছর 30 বছর মেয়াদে আস্তে আস্তে টাকাগুলো শোধ করে। এগুলো সিস্টেম আছে। কোনো আশ্রয় বাসস্থান ছাড়া ওরা এখানে কাউকেও রাখে না। বাংলাদেশেও এরকম সিস্টেম ইনশাআল্লাহ যদি আমরা সরকারে আসি, সরকার করুক না করুক, আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে তদবির করবো যে সারা বাংলাদেশে ভূমিহীনের জন্য এরকম কোনো ব্যবস্থা করা যায়, তাহলে ওই জায়গা জমি নিয়ে গন্ডগোল হবে। এইটা একটা। দ্বিতীয়ত
আমরা সারা বাংলাদেশে 24 সালের জুলাই আগস্টের পর বাংলাদেশের মানুষের সবাই একটা সম্মানজনক রাষ্ট্র চায়। মানুষ চায় আমরা সকলেই মিলেমিশে থাকি, মিলেমিশে দেশের উন্নয়ন করি, গরিব মানুষের সেবা করি, মানবিক সেবা করি এবং মানুষের সুখে দুঃখে আমরা থাকি। মানুষের আয়ের ব্যবস্থা করে দিই, রাস্তাঘাটের ব্যবস্থা করে দিই, উন্নয়নের ব্যবস্থা করে দিই এবং একটা সুশাসন দেশে আসুক, এটা আমরা সকলেই কামনা করি। এবং এইভাবে এই রাজনীতিটা হওয়া উচিত, কল্যাণের রাজনীতি, মানবিক রাজনীতি। আমরা যদি একজন একজনের বদনাম করি, বিদ্বেষ ছড়াই, মিথ্যা কথা বলি, নানা রকম ধোঁকাবাজির কথা বলি, আমরা তো আবার আগের অবস্থায় ফিরে যাব। আগের অবস্থায় ফিরে যাবো না, আগের অবস্থায় ফিরে যাব। এই রাজনীতি এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় আপনি আপনার জন্য কি করবো, আমি কি করতে পারি। আমরা একটা কর্মসূচি দিব, অন্য পার্টি একটা কর্মসূচি দিবে, মানুষ যেটা বেছে নেয় সেটাই মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে। আর বিএনপি আমরা তো একটা পরীক্ষিত দল। তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার শাসনামল, জিয়ার শাসনামল আপনারা তো দেখেছেন। এই রাষ্ট্রকে এই বিগত 5ই আগস্টের পর আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই। আমরা তো তাহলে আমাদের চাঁদাবাজি বলা হয় কেন? আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই। কেউ যদি চাঁদাবাজি করে এটা পুলিশ ধরে নিয়ে যাবে, রাষ্ট্র ধরে নিয়ে যাবে। মিথ্যা কথা বলে সব দলে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আমাদের যেমন ভালো নেতা আছে, খারাপ নেতা আছে, সব দলে আছে। কেউ ফেরেস্তা দাবি করতে পারবে, ফেসবুকে লেখা দেখতে না। এবং বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। এখানে কেউ যদি খারাপ করে আমরা পার্টি থেকে বের করি, পার্টির শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। আর অন্য দলকে সরাসরি অস্বীকার করি, সরাসরি অস্বীকার করে বলতে সে আমার দলের নীতিও না। আমাদের সাথে তাদের থেকে এটাই। আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। এখানে মহিলাদের জন্য কি থাকবে, ফ্যামিলি কার্ড বলা হয়েছে, এখানে কে একজন বলেছে, স্বাস্থ্য কার্ড আছে, কর্মসংস্থান। যেমন ধরেন এখন আমরা মনে করতেছি যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা দরকার। আপনার ছেলে একটা মাস্টার্স করিয়েছেন, কলেজে পড়িয়েছেন, তার চাকরি নেই। আমরা শিক্ষা ব্যবস্থাটা এমন করেছি চাকরি ছাড়া তার হয় নাই, চাকরি করা ছাড়া। সে চাকরির জন্য বছর পর বছর, মাসের পর মাস বসে থাকবে। আমরা এখন করতেছি যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা। আমরা যদি তাকে পোল্ট্রি ট্রেনিং দিই, আমরা যদি তাকে নার্সিংয়ের ট্রেনিং দিই, আমরা যদি তাকে মাছ বানানোর ট্রেনিং দিই, আমরা যদি একটা বিদেশি শিক্ষা, তারা যদি জাপানি শিক্ষা অথবা আরবি শিক্ষা, এরকম যদি যুগোপযোগী শিক্ষা দিই, সে বের হয়ে একজন উদ্যোক্তা হতে পারে, একজন ভালো উদ্যোক্তা হতে পারে। চাকরির জন্য বছর বছর তার ঘুরতে হবে না কারো কিছু না। এবং সাথে যদি আমরা কিছু তাকে ফান্ড দিই, এতে সে নিজের ব্যবসা নিজেই করবে। এই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। এই ধরনের যেমন আমরা মৌলবীদের যে ইমাম মসজিদদের আমার সব লিখিত আছে। 5 বছর পর যদি আমরা এগুলো না করি, আপনারা আমাদের বলতে পারেন যে আপনারা এগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন করলেন না? হয়তো সবার ক্ষেত্রে করা যাবে না, অন্তত একটা করা যাবে, কিছু মানুষ ইনভেস্ট করা যাবে। যদি না করে আমরা ধরতে পারবেন যে বিএনপি একটা দল। মনে রাখবেন, বেগম খালেদা জিয়াকে মানুষ ভোট দেয় নাই, বেগম খালেদা জিয়ার ক্ষমতার চাবি বুঝিয়ে দিয়ে চলে গেছে ঘুরি দেবে। অন্য কোনো দল, এরশাদ বলেন, হাসিনা বলেন, ক্ষমতার চাবি কেউ বুঝিয়ে দেয় না, জোর করে ক্ষমতায় রয়ে গেছে। তা আমরা চাই একটা উদার গণতান্ত্রিক, যুক্তির উপর একটা রাজনীতি। আমরা চাই যে দুয়াশা রাজনীতি চাই না, গুপ্ত রাজনীতি চাই না, কট্টরপন্থার রাজনীতি চাই না। যারা হিংসা বিদ্বেষ ছড়ায় তাই সেই রাজনীতি আমরা চাই। হাসিনা একসময় বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এখন কিছু কিছু বলে ধর্মের পক্ষে বিপক্ষে। আমরা তো সবাই ধার্মিক, আমরা সবাই মুসলমান। ম্যাক্সিমাম 90% মানুষ মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব করছিলাম। ভালো মুসলিম আর খারাপ মুসলিমকে বুঝি না, এটা তো মানে কি, এটা কি বিদেশ
এটাকে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, মানুষের মনের মধ্যে ধোঁকা ছড়িয়ে দেওয়া, এগুলো আমরা করতে চাই নাই। আমরা চাই যে সবাই মিলেমিশে থাকে। রাজনৈতিক কর্মসূচি দিন আপনারা কি করবেন, আমরা কি করবো করছি অলরেডি আমরা এখন জবাব দিয়ে দিচ্ছি। আমরা এইটা রাষ্ট্র ব্যবস্থা করবো। যেমন আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আমরা পুনর্বর্তন করবো, যে আমরা ক্ষমতায় থেকে যাওয়ার পরে একজন তত্ত্বাবধায়ক সরকার থাকবে, ভোটের মাধ্যমে যদি আমাদেরকে আবার ফেরত আনে আমরা আবার না এরকম আমরা কি করবো 5 বছর সব দিয়ে দিই। জিয়া রহমান সাহেব এদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের সামনে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষের ভোটের অধিকার জন্য লড়াই সংগ্রাম করেছেন। আমাদের ম্যাডাম খালেদা জিয়া তিনি 6-7 বছর জেলে ছিলেন। জেলে মানে এরকম জেলে ছিলেন, কিন্তু এই যে জেল আছে এরকম একটা জেলে ছিলেন। তারপর গৃহবন্দী ছিলেন 15 বছর, হয়তো গৃহবন্দী নাইলে জেলে ছিলেন। তিনি অল্প দিন আপনি বাইরে ছিলেন। উনি যখন গৃহবন্দী তখন ওনার ছেলে আলফাজ রহমান কোকো মারা যান, ছোট ছেলে। তারপর ওনার বড় ছেলে নির্বাসনে ছিলেন। ওনাকে বারবার বলেছেন যে আপনি আমাদের সাথে আপোষ করেন, আপনাকে আমরা ছেড়ে দেবো, ছেলের সাথে থাকতে পারবেন। কিন্তু মা বেগম খালেদা জিয়া মানুষের ভোটের অধিকারের জন্য তিনি আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন। ওই জন্য তাকে বলা হয় আপোষহীন নেত্রী। আপোষহীন নেত্রী। আজকে তার জানাজা পৃথিবীর সবচেয়ে বড় জানাজা হয়ে তার জানাজা। একজন মহিলা হয়েও তার কাফনের খাটিয়া ধরেছে কিন্তু বড় বড় আলেমরা, ডক্টর মিজানুর রহমান আজাহারি, মামুনুল হক, আরও যারা আছেন, আমির হামজা, বড় বড় আলেম। তো উনি মহিলা হয়েও পুরুষের মতোই উনি সার্ভ করেছিলেন। সার্ভ করেছিলেন। এই যে মহিলাদের জন্য তিনি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, যে প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত বিনা বেতনে করে। তার সেই উৎসাহের কারণে আজকে মহিলারা ডিসি, এসপি, জিএমও বড় বড় অফিসার পদে আসছে। আমরা ভবিষ্যতে যে ক্ষমতায় যাই, এখন আমরা বুঝছি যে মা বোনদেরকে আমি সৌদি আরব দেখেছি। সৌদি আরব পাল্লা দিয়ে কাজ করতেছে মা বোনেরা, পুলিশের অফিসার, ইমিগ্রেশন অফিসার বোরকা পরে সুন্দর করে তারা পুরুষের সমান কাজ। আমরাও চাই সম্মানের সাথে, মর্যাদার সাথে মহিলারাও কাজ করুন, মহিলারাও ব্যবসা বাণিজ্য করুন, মহিলারাও ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করে পুরুষ ফ্যামিলিতে সাপোর্ট করুন। এটা আমরা চাই, এটা আমাদের কর্মসূচিতে আছে। আমরা যখন আমাদের যদি কামিয়াব করি, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব প্রাপ্ত করে, সরকারি জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আমরা অবশ্যই এই সমস্ত ব্যাপারগুলো আমাদের লিখিত আছে, আমরা আস্তে আস্তে একটা কর্মসূচি বাস্তবায়ন করি। তো আজকের এই দিনে আমি বেগম খালেদা জিয়ার জন্য আত্মমার্গবাদ কামনা করছি এবং রব্বুল আলমীর কাছে প্রার্থনা করি আমাদের নেত্রীকে যেন রব্বুল আলমী জনপ্রিয়তার দৃষ্টি। তারেক রহমান তিনি বাপ হারিয়েছেন, তিনি মা হারিয়েছেন, তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন। তা আপনারা সকলেই আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি সহযোগিতা করবেন, দোয়া করবেন, তিনি যাতে বিএনপিকে একজন ভালো নেতৃত্ব দিতে পারে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই কামনাটা করি। আর যেহেতু আপনার আরপিওতে নির্বাচন কিছু বিধিনিষেধ আছে, আমি ওই মার্কা নিয়ে দামের শেষ নিয়ে কিছু বলতে চাই না, বাকিটা আপনারা বুঝে নেবেন। সকলকে ধন্যবাদ।